সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানীয় মা বোনেরা, আমরা এখানে আজকে একটা পবিত্র মাহফিলে শরীক হয়েছি। এমন চমৎকার একটি সন্ধ্যায়, যে মিষ্টি একটি শীত, যে শীতে হাড় কাঁপানো কিছু নেই, কষ্টর কিছু নেই, এবং গরম নেই, বৃষ্টি নেই, সব কিছু মিলিয়ে চমৎকার রাতে এরকম একটা পবিত্র মাহফিলে রাব্বুল আলামিন আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার আগে যে হুজুর বয়ান করছিলেন এবং কালেকশন করছিলেন, আমি রাস্তা থেকে শুনে আসছিলাম, খুব সুললিত কণ্ঠে উনি বয়ান করছিলেন। আরও যারা আছেন সম্মানিত উলামায়ে কেরাম, তারা বয়ান করবেন। আমি শুধু দুটি কথা বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। সখীপুরে ডাওয়াইল গোহাইলবাড়ি বড় একটা ওখানে মাহফিল আছে, সেখানেও আমাকে যেতে হবে। ডুমনিবাড়ি মাহফিলে আমাকে দাওয়াত করা হয়েছে, আমার বাসাইলে ডুমনিবাড়ি, আমি তো না এসে পারি না, তাই না? আমি চলে এসেছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আমরা যারা মুসলমান, আমরা বড় সৌভাগ্যের, আমাদের বড়ই সৌভাগ্য। আমাদের আগে জনম জনম আগে, যখন আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেননি, তার আগে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর যারা পৃথিবীতে এসছেন, তারা ইসলাম ধর্মের অনুসারী ছিল না। তাদের যারা অনুসারী, তারা সেই আমলে ইসলাম ধর্ম আসেনি। ইসলাম ধর্ম এসছে আমাদের নবীজির আমলে, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। আমরা বড়ই সৌভাগ্যবান যে রাব্বুল আলামিন এই সময়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন একজন নবীর উম্মত হিসেবে, যে নবীজি কাল কিয়ামতের ময়দানে, যে নবীজি আমাদের সুপারিশ করতে পারেন, আমাদের শাফায়াত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে ওয়াদা দিয়েছেন যে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল, আপনাকে ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানে আপনি যাকে শাফায়াত করবেন, যাকে সুপারিশ করবেন, আমি তাকে বেহেশতের টিকিট দেব। সুবহানাল্লাহ! এত বড় নিয়ামত, এত বড় একজন নবী, বিশ্ব নবী, আখেরি নবীর উম্মত আমরা। আমাদের কত সৌভাগ্য, আমাদের কত সৌভাগ্য। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, কোনো নবীজিকেই আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেননি। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজিকে রাব্বুল আলামিন নিজে দরুদ প্রেরণ করেন, যে নবীজির নামে ফেরেশতারা দরুদ পাঠ করেন, আর আমরা যে নবীজির নাম উচ্চারণ করবার সাথে সাথেই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।